সিলেটের শিক্ষার্থী মাহির খানকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পূর্তির দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়। রাজপথে সংগ্রাম করা শিক্ষার্থীরা এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তুলে ধরেন তাদের রাষ্ট্র সংস্কার ভাবনা। তারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। রোববার বেলা 11টা থেকে শুরু মতবিনিময় সভায় অংশ নেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কবৃন্দ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত আরও 5 উপদেষ্টা মনোযোগ দিয়ে শোনেন শিক্ষার্থীদের দাবি দেওয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, অর্থ পাচার থেকেও মেধা পাচার দেশের জন্য বেশি ক্ষতিকর। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণও অবাধ মেধা পাচার, যা এখনই রুখতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা শ্রেণীকক্ষের বাইরে রাখারও দাবি জানান তারা। পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে, তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়। ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক, সে ছাত্র হোক, সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। আমাদের দায়িত্বের গুরুত্ব এবং ভারত্ব বুঝতে হবে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নিয়ে অপরাধীর বিচার করা কোনোভাবেই কাম্য নয়। এটি দ্রুত রুখতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা ও চিকিৎসা সুরক্ষা আইনের দাবিও জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার এখনো সঠিকভাবে চালু হয়নি, সেটা যাতে আরও দ্রুত সময়ের মধ্যে পরিচালিত হয়। আমরা চাই চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না, চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে। মতবিনিময় সভার এক পর্যায়ে শহীদ ও হতাহতদের স্মরণে অশ্রুসিক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা অত্যাচার চালিয়েছে তারা দেশকে অশান্ত করতে চেষ্টার ত্রুটি রাখবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতির সামনে দেশ গড়ার যে মহান সুযোগ ছাত্ররা এনেছে তার সর্বোচ্চ কাজে লাগাতে হবে। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। বাংলাদেশের তারুণ্যের এই অর্জন সীমানা পেরিয়ে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে বলে জানান ডক্টর ইউনূস। অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচণ্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচণ্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের যে মতবিনিময় সভা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন আলোচনার বিস্তারিত। স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায়, আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। সবাই ছাত্র, সবার সহযোদ্ধা, কারো সহযোদ্ধা মারা গেছেন, কারো সহযোদ্ধা চোখ হারিয়েছেন, তাদের বর্ণনা এসে ছাত্ররাও সুমুখভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি, আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি। বিশেষ সহকারী ও প্রেস সচিব আরও জানান, আন্দোলনের নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ফান্ড তৈরির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে। অসম্ভব গতিতে কাজ হচ্ছে। তানজিম শাফিন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।